আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি এই বছর বর্ষা সিজনের শেষ চাষ দিতে। এই জমিটাই শেষ আছে, পড়ে আছে। এই দুটো চাষ দিয়ে আমরা আমাদের ট্রাক্টর ধুয়ে দেবো এই বছরের জন্য। সমাপ্তি আলহামদুলিল্লাহ। এই এই দুটো জমি হচ্ছে আমার একটা চাচার জমি। এই দুটো পড়ে থাকার কারণ হচ্ছে এইগুলো কাঁকর মাটি। এগুলো যদি সেদিন আমাদের সঙ্গে আমরা যেদিন আমাদের জমিগুলো সেরেছিলাম সেদিন যদি সেরে দিতাম তাহলে এই জমিগুলো বসে যেত। এবং আমার চাচার একটু পুঁতুনির একটু সমস্যা থাকায় সেই দিন এগুলো শাড়ি নিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবং চাচা বলেছিল যে যেদিন আমি পুঁতবো জমিটা সেদিন সকালে গিয়ে ওই জমিটা সেরে দেওয়ার জন্য। তো আজকে চাচা পুঁতুনি ঠিক করতে পেরেছেন এবং আজ সকালে আমরা ড্রাইভারকে নিয়ে এসেছি এই জমি দুটো চষে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে এই দুটো জমি বাকি আছে, বাকি সব আগেই আমরা চষে দিয়ে চলে গেছি। তো এই জমি দুটো চষে দিয়ে আমরা ট্রাক্টরটা নিয়ে চলে যাব ধোয়ার দোকানে এবং সেখানে গিয়ে পুরো ট্রাক্টরটা ভালোভাবে পরিষ্কার করে তুলে দেবো এই বছর সিজনের মতো। তো দোকানে আমরা চলে এলাম এবং এসে দেখলাম একটা ট্রাক্টর অলরেডি ধোয়া চলছে, প্রায় শেষের দিকে। এটা হয়ে গেলেই আমরা আমাদের ট্রাক্টরটা লাগাবো। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের লাইন পেয়ে গেলাম। তো তারপর ট্র্যাক্টরটা ঠিকমতো লাগিয়ে আমি ধুতে লাগলাম ট্র্যাক্টরটা, কারণ অতিরিক্ত কাদায় চলার জন্য চারিদিকে প্রচুর কাদা লেগে আছে। তো সেই জন্য আমি একটু চেষ্টা করছি ভালোভাবে ধুয়ে দেওয়ার জন্য এবং আমার ড্রাইভার এবং আমি সবাই মিলে কাজে লেগে পড়লাম তাড়াতাড়ি ধোয়ার জন্য। প্রচুর কাদা তো, এবং এত যন্ত্রপাতি চারিদিকে, নাট রেঞ্জ, তো ফাঁকে ফাঁকে প্রচুর কাদা লেগে থাকায় ধুতে খুব কষ্ট হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে চারিদিকে। এবং একদিকে ধুচ্ছি আরেকদিকে লেগে যাচ্ছে, উপর থেকে যখন আবার ধুয়ে নিয়ে আসছি তখন নিচেতে আবার লেগে যাচ্ছে। তো এইভাবে এত সময় নিয়ে ধুয়ে অনেকক্ষণ পর আমি এবং ড্রাইভার এবং দোকানদার সবাই মিলে পরিষ্কার করার পর প্রায় একবেলা সময় লেগে গেল আমাদের ট্রাক্টরটা ধুতে। আর এত কাদা চারিদিকে লেগে থাকে, কাদাই কাজ, কাদা তো লাগবেই। যাই হোক, অনেক কষ্টের পর পরিষ্কার করা গেল এবং আমার ড্রাইভারকে দিলাম একবার। সে বললো আমি একটু ধুয়ে দিই, কারণ ও তো অনেক দিন ধরে এই গাড়ি চালাই, তো ওর জানা আছে কোথায় কীভাবে ভালোভাবে পরিষ্কার করতে হয়। সেই জন্য ওকে দিলাম যে ভালো করে ধো। দেখুন তলা দিক থেকে কী সুন্দর ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করছে ধীরে 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 ধীরে। আমরা ঠিক আছে কর। এরপর সমস্ত কাদা ছেড়ে যাওয়ার পর গাড়িটার ওপর ফোম দেওয়া হলো, কারণ ফোম ওয়াশ করা হবে ফিনিশিং টাচ। তো দোকানের ওনার পুরো ট্র্যাক্টরটিতে ফোম দিয়ে মাখিয়ে দেওয়ার পর আরেকজন ভাই এসে পুরো ট্র্যাক্টরটি কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিল এবং তার সাথে আমার ড্রাইভারও যুক্ত হলো যেন তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। তো পুরো ট্র্যাক্টরটি ভালো করে ফোম ওয়াশ করার পর আমরা পানি দিয়ে ধুয়ে নেব এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, এটাই ফিনিশিং টাচ। তারপর আমি ফাল এবং কেজুয়ালটা ধোয়ার জন্য জেট স্প্রেটা নিলাম। যেহেতু অনেক কাদা লেগেছিল, আমার পছন্দ হচ্ছিল না, তাই আমি নিজেই ধোয়ার চেষ্টা করছিলাম যতটা পারা যায়। এতে নিজের মনে একটা শান্তি পাওয়া যায়। তো অনেকক্ষণ চেষ্টা করার পর যাই হোক আলহামদুলিল্লাহ পুরো ট্রাক্টর, ফাল, স্কেজিয়াল সব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়ে আমরা বাড়ি চললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।